ক্রিপ্টো মার্কেটে র্যালি স্টার্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো কয়েন সম্পর্কে বলবো, কিন্তু বলার আগে আমি এটুকু আপনাদের বলবো, গত পরশু দিনকের ভিডিও এবং তার আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের এই কয়েনগুলো সম্পর্কে বলেছিলাম। শুধু তাই না, শেষ সুযোগ বলে আমার একটা ভিডিও ছিল, যে ভিডিওতে আপনাদের প্রাইস প্রেডিকশনও আমি কয়েনের করে দিয়েছিলাম, যে মার্কেটে স্পটে যদি আপনারা এই সময় একদম বটমের কথা বলেছিলাম, সেই সময় দাঁড়িয়ে যারা বাইং করেছেন আশা করি বর্তমান সময় তারা সবাই প্রফিটে রয়েছেন। তো যাই হোক, আজকে একটুখানি ক্রিপ্টো মার্কেটের আপডেট দিয়ে দিই, তার সাথে আমি আপনাদের বহু কথা বলার আছে এই বুল রানে। সাধারণত মানুষ কি ভুল করে এবং কেন মানুষ অর্থ হারায়, সেই কথাগুলো আজকের ভিডিওর মাধ্যমে বলবো। ভিডিওটা যদি মনে হয় আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাহলে পুরো শেষ পর্যন্ত দেখবেন। হয়তো আপনি বুল রানে যে ভুলগুলো করেন সে ভুলগুলো হয়তো করবেন না। তো যাই হোক, আমরা একটু বিটিসিকে একটু দেখে নিই। বিটিসির বর্তমান সময় ভ্যালু চলছে $52,302 আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্স যদি বলা যায়, কমেনি 51.25% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। অন্যান্য অল্ড কয়েন, মিন্ট কয়েন মার্কেটে ব্যাপক পরিমাণে পাম্প করেছে। আজকের দিনে যদি দেখা যায় তেমন কোনো মার্কেটে মুভমেন্ট হয়নি। তো যাই হোক, আমরা চার্টে চলে এসেছি। যদি বলা যায় অকশন ইউএসডিটি, এই যে জেটিও, সোল, এডিএ, এপিটি, সেই ইউএসডিটি সমস্ত কয়েন নিয়ে গত পরশু দিনের ভিডিও, ইভেন তার আগের ভিডিওতে আমি আপনাদের প্রাইস প্রেডিকশন করে দিয়েছিলাম। কিন্তু পরশু দিনের ভিডিও আপনাদের প্রাইস প্রেডিকশন করিনি, সেদিনকে আমি আপনাদের কিছু কথা বলেছিলাম। সেই কথা বলার পরিপ্রেক্ষিতে এত মানুষের কমেন্ট এসছে, এত ভালোবাসা পেয়েছি আমি আপনাদের থেকে, এই জন্য আমি আবার আপনাদের জন্য আমি টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করেছি। তো যাই হোক, পুরনো কথা তো ছেড়েই দিন। তো মেন ব্যাপারটা হচ্ছে, আজকে আমি সেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখাবো না, শুধু কয়েকটা কথা বলবো। যেহেতু মার্কেটে র্যালি স্টার্ট হয়ে গেছে, কয়েকটা ভুল যেগুলো আপনারা করেন সেই ভুলগুলোর আমি আপনাদের আজকে একটুখানি ধরিয়ে দেবো, যাতে আগামী দিনে এই ভুলগুলো না করেন। এতে আপনাদের হয়তো অর্থ অন্তত হারাবেন না, আমার কাছে যে ইনফরমেশন আছে। প্রথম কথা হলো, মানুষ যে ভুলগুলো করে ফিউচার ট্রেডে, দেখা যাচ্ছে আপনি একখানা কয়েন অ্যানালাইসিস করে আপনি ফিউচারে ট্রেড নিয়েছেন। একটা কয়েনে দেখা যাচ্ছে 3x হোক, 4x হোক লেভারেজ দিয়ে নিয়েছেন। আপনার মনে হলো আরও একটা কয়েন পাম্প করবে, আপনি এরকম আরও একটা কয়েন নিলেন। এরকম অ্যানালাইসিস করতে করতে 5টা থেকে 6টা, 7টা, 8টা কয়েন ফিউচার ট্রেডে রেখেছেন। ভালো করে বুঝবেন আমি কি কথাগুলো বলছি। যখনই আপনি 5-6টা কয়েন ফিউচার ট্রেডে লং পজিশনে ট্রেড নিয়েছেন বা কোনোটা শর্টে নিয়েছেন, দেখা যাচ্ছে ওভারঅল কোনো একটা কয়েন লিকুইডেশন করে দিল, বা কোনো একটা কয়েন পাম্প করে গেছে, কোনো একটা কয়েন লিকুইডেট করে দিল, কোনো একটা কয়েন স্টপ লস হিট করলো, ওভারঅল দেখা যাচ্ছে আপনি ক্যাপিটাল হারিয়েছেন। আমি আপনাদের একটা বুদ্ধি দিই, মার্কেটে প্রচুর কয়েন আছে, আশা করি আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি। আমার কথা হলো, সব কয়েনের পিছনে দৌড়লে হবে না। যে কোনো একটা কয়েনকে ভালো করে অ্যানালাইসিস করুন। আপনার মনে হচ্ছে এই কয়েনটার আপনার প্রাইস প্রেডিকশন, মার্কেটে তো প্রচুর কয়েন আছে, এতগুলো কয়েনের মধ্যে আপনি একটা কয়েন বেছে নিতে পারবেন না। একটা কয়েনকে জাস্ট ভালো করে প্রাইস প্রেডিকশন করুন, সঠিক বটমে যাতে বাইং হয়। এবার বাইং হওয়ার পরে আপনি অ্যানালাইসিস করবেন যে আমি কোথায় গিয়ে প্রফিটটা বুক করব। চেষ্টা করবেন একটা থেকে দুটো, আপনি যেই এক্সচেঞ্জে ট্রেড করছেন একটা থেকে দুটো যাতে ফিউচার ট্রেড করা হয়। প্রচুর পরিমাণে আপনি কিন্তু কয়েন রাখবেন না, এতে আপনার লিকুইডেশন বা মানি কিন্তু লস হবে। নাম্বার 2, দেখা যাচ্ছে আপনি কোনো একটা অ্যানালাইসিস করে ট্রেডে এন্ট্রি নিয়েছেন, আপনার স্টপ লস মেনটেন করা দরকার আছে। হ্যাঁ, যদি আপনার ক্যাপিটাল প্রচুর বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি আপনি আর যাতে লিকুইডেশনই না থাকে, বা দেখা যাচ্ছে কোনো কারণে এমন জায়গায় লিকুইডেশন রয়েছে সেখানে কিন্তু মার্কেট যা পৌঁছানো খুবই ইম্পসিবল। এবার যদি মনে করেন যে না, আমি পুরো ক্যাপিটাল হারাতে রাজি না, আমি স্টপ লস মেনটেন করব, তাহলে আপনি স্টপ লস ক্যালকুলেশন করে মেনটেন করবেন। আপনার স্টপ লস হয়ে গেলে ব্যাস আপনাকে এক্সিট করিয়ে দিল, ব্যাস নেক্সট ওয়েট করবেন ওই কয়েনটাই আবার সঠিক জোনের জন্য, যেই সময় আপনি আবার লং পজিশনে বাইং করতে পারেন। নাম্বার 3, কতগুলো পয়েন্ট বলছি, এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন। আগামী দিনগুলোতে আমি বলতে পারি আপনাদের কিন্তু এই বুল রানে কিন্তু খুব সাহায্যে আসবে। আর এই কথাগুলো ভুলবেন না, যদি হয় রিপিট ভিডিওটা দেখে নেবেন, রাইট, বা নিজে নোট ডাউন করে রাখবেন যে আমি এই ভুলগুলো করব না। দেন দেখা যাচ্ছে প্রচুর মানুষ একটা কয়েনে যখন ট্রেড নেয়, দেখা যাচ্ছে 4x, 5x, আবেগের বশে, অতিরিক্ত লোভে 50x, 80x, কখনো কখনো 100xও মেরে দেয়, জানে যে মার্কেট উপরে যাবে। দাদা, এটা ট্রেডিং, এখানে 100% বলে কিছু হয় না, হয়। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি যেভাবে এই যে ট্রেডিং করেন না, বহু মানুষের আমি কমিউনিকেশন করি, আমি দেখি এতটা আবেগের বশে চলে তারা, বা দেখা যাচ্ছে উইদাউট ইনফরমেশনে তারা হট করে ট্রেড নিয়ে নেয়, বা অ্যানালাইসিস ছাড়া ট্রেড নিয়ে নেয়। তাদের কি হয়,
মনে হয় যে মার্কেট অনেক উপরে চলে যাবে। যাই হোক, তো দেখা যাচ্ছে হট করে ট্রেড নিয়ে নিল, সাথে সাথে মার্কেট দেখা যাচ্ছে প্রচুর প্রফিট দিয়ে দিল, একটা আন্দাজে হয়ে গেল। কোনো সময় আপনার এই হ্যাবিটটা যদি আপনি না বদলান, দেখবেন এমন একটা দিন আসবে আপনি সমস্ত ক্যাপিটাল ওই একটাই ট্রেডেই হারিয়ে ফেলবেন। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এই মার্কেটটা সারা জীবন থাকবে, মানে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু আপনার ক্যাপিটাল যদি আজকে সমস্ত ক্যাপিটাল হারিয়ে ফেলেন, তাহলে আপনাকে মার্কেট থেকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, আপনি মার্কেটে থাকতে পারবেন না। তাহলে আপনাকে রেগুলার বেসে যদি ইনকাম করতে হয়, তাহলে আপনাকে আপনার যে রিস্ক রেশিও ম্যানেজমেন্ট করে আপনাকে ট্রেড করতে হবে। আমি যাতে একটা দুটো ট্রেডে সব ক্যাপিটাল না হারিয়ে ফেলি, আমি একটা মেনটেন করব যে সাধারণত আমি এত টাকা লস করতে পারি এত টাকা প্রফিটের জন্য। আমি শুধুমাত্র ফিউচার ট্রেড যারা করেন তাদের উদ্দেশ্য বলছি, আমি স্পট ট্রেডের ব্যাপারেও অনেক কথা বলবো। আজকের এই চার্টটাকে আমি দেখাতে ওভারঅল দেখুন, চার্ট নিয়ে রেগুলার কথা বলি, চার্ট নিয়ে আগামী দিনেও কথা বলবো। দুই একটা কথা বলে দিই, যারা সাধারণত এই যে ট্রেডিং করছেন, ফিউচার ট্রেড বা স্পটে প্রচুর পরিমাণে বাইং করছেন, আমার তো জানা নেই কারা কোন কোন সাধারণত কয়েন নিয়ে ট্রেড করছেন বা ইনভেস্টমেন্ট করছেন। যে মানে কয়েনটা সম্পর্কে আমার কমেন্টে সবথেকে বেশি কমেন্ট পড়বে, আমি সেই কয়েনটা সম্পর্কে আপনাদের আগামী দিনগুলোতে প্রাইস প্রেডিকশন করে দেবো। রেগুলার বেসে আপনারা যে কয়েনগুলো ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেডিং করছেন, একটুখানি যদি আমাকে কমেন্টে জানান, সবথেকে বেশি পরিমাণে কমেন্টে আসা চাই সেই কয়েন সম্পর্কে, তাহলে আমি সেই কয়েনটার আগামী দিনের প্রাইস প্রেডিকশন সুন্দরভাবে আপনাদেরকে করে দেবো। দেন যেটা আমি যেই বিষয় নিয়েছিলাম আপনাদের কাছে, যে মানুষ ক্যাপিটাল মানে এখান থেকে উপার্জন করার জন্য দেখা যাচ্ছে একসাথে একটা ট্রেডে প্রচুর মানে ফিউচারে সাধারণত ইনভেস্টমেন্ট করে দেয়, প্রচুর হাই লেভারেজ নেয়। এটাকে অ্যাভয়েড করতে হবে। এটা যদি অ্যাভয়েড না করতে পারেন, আগামী দিনে আমি বলছি বুল রানে একটা ক্যান্ডেলের দ্বারা হয়তো আপনাকে রাজাও বানাতে পারে, একটা ক্যান্ডেলের দ্বারা আপনাকে ফকিরও বানাতে পারে। তো এখানে আমরা একদিনে বড়লোক হতে আসিনি বা একদিনে ফকিরও হতে আসিনি। আমাদের চিন্তাভাবনা এটা থাকা উচিত যে আমরা রেগুলার বেসে ইনকাম করব। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের কাছে যতদিন ক্যাপিটাল আছে, আমরা ততদিন ছোট ছোট ট্রেড করে প্রফিট করতে পারি। এবার আপনার ক্যাপিটাল অনুযায়ী সেটা হতে পারে আপনার ক্ষেত্রে ছোট বা বড়, রাইট? আমি কি বলেছি আশা করি বুঝতে পেরেছেন। দেখা যাচ্ছে কেউ $1 লাখ ডলার দিয়ে ট্রেড করছেন, তার কাছে পার ডে দেখা যাচ্ছে $500 $600 বা দেখা যাচ্ছে $1000 উপার্জন করা কোনো ব্যাপার না। কিন্তু আপনার কাছে আছে $100, আপনি ভাবছেন আমি আজকে $100 কামাবো, সেটা পসিবল নয়। সেই চিন্তা ভাবনা যদি থাকে, আমি বলবো এই সিস্টেমে হয়তো কোনো দিন হয়তো মানে কপালের বসে মানে লাকিলি হয়তো পেয়ে যেতে পারেন, আবার কোনো দিন কপাল যদি খুবই খারাপ থাকে পুরোটাই হারিয়ে ফেলবেন। তো সিস্টেম চেঞ্জ করতে হবে। আরও কয়েকটা পয়েন্ট বলবো, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। রেগুলার যে আমাকে ট্রেড থেকে প্রফিট করতে হবে তার কোনো মানে নেই। আপনি এখানে রেগুলার বেসে আপনি ইনকাম করতে চাইছেন, মানে প্রতিদিন আমার এই সিস্টেম থেকে 2000 5000 10000 50000 ইনকাম দরকার, সেটা কখনোই সম্ভব নয়। মার্কেটের স্ট্র্যাটেজিতে ইনকাম দেয়। আশা করি আপনারা জানেন যে রেগুলার বেসে কিন্তু ট্রেড জোন আসে না। দেখা যাচ্ছে কোনো দিন 7 দিন 8 দিন 10 দিন হতে পারে আপনাকে বসে থাকতে হতে পারে, কিন্তু যখন আপনার এন্ট্রি জোন আসবে তখন আপনাকে ঠিক সময়ে কিন্তু এন্ট্রি নিতে হবে, আর তখনই আপনাকে প্রফিটটাকে এনজয় করতে হবে, আর কিছু না। মার্কেটে অনেক মানুষ আমি এরকম দেখেছি সারা রাত জেগে থাকে, মোবাইলের দিকে কন্টিনিউ তাকিয়ে থাকে, প্রত্যেকটা মিনিটের ক্যান্ডেলকে অ্যানালাইসিস করে। আরে দাদা, আপনি যদি নিজেকে ট্রেডার ভাবেন, একজন ট্রেডার, এটা আমার মনে হয় তার স্ট্র্যাটেজিতে চলে, তার মাইন্ডসেট থাকে যে আমি এখানে এন্ট্রি নিয়েছি, আমার প্রফিট বুক কোথায় হতে পারে বা মার্কেটের সেলিং জোন কোথায় আসতে পারে। তো কারোর যদি গাইড থাকে, আমি বলবো কারোর গাইড নিন। আগামী বুল রানে সত্যি ক্রিপ্টো মার্কেট বহু অর্থ দিতে পারে আর বহু টাকা আপনার থেকে নিয়েও যেতে পারে। তো আমি বলতে পারি হয় ট্রেডিং সাবজেক্টটাকে শিখুন অথবা কারোর গাইড মেনে চলুন, নয়তো আগামী দিনে এই বুল রানে, আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, এই বুল রানে বহু মানুষের এই এক্সপেকটেশন রয়েছে আমরা প্রচুর টাকা উপার্জন করবো, যেটা ক্রিপ্টো মার্কেটে রয়েছে। কয়েকটা কথা বলছি খুব গুরুত্বপূর্ণ, এটা আমার ব্যক্তিগত কথা আমি আপনাদের বলছি। তো বহু মানুষ জানে, সবাই জানে আমরা ক্রিপ্টো মার্কেট থেকে উপার্জন করব। আপনার কি মনে হয়, আমি এই কথাটা বহুবার আমার ভিডিওতে বলি, যে অ্যাকচুয়ালি ডলার কি কোনো কান্ট্রি ফ্রিতে দিচ্ছে বা কেউ কোনো কোম্পানি কি আপনাকে ফ্রিতে দিচ্ছে? না। তাহলে কোথা থেকে আসছে এত ডলার? আরে সারা ওয়ার্ল্ডে প্রচুর মানুষ এই ডলার হারাচ্ছে, তাই কিছু শ্রেণীর মানুষ এই ডলারকে উপার্জন করছে। এবার যদি দেখা যায় আজকে ট্রেডিং প্রফেশনে যদি বলি, আপনারা বেশ ভালো করে জানেন, লাখে দেখা যাচ্ছে মানে
2% 3% লোক উপার্জন করে, রাইট? লাখের কথা বলছি, 100 2000 3000 নয়, লাখের 2% 3% লোক উপার্জন করে, সে হাতে গোনার মতো লোক, রাইট? কিন্তু বেশিরভাগ লোক কিন্তু এখানে অর্থ হারায়, জমি জায়গা বিক্রি করে টোটালি লোন টোন নিয়ে সমস্ত কিছু হারিয়ে ফেলে। তো আমি বলবো স্ট্র্যাটেজি মেনে ট্রেডিং করুন। এই ট্রেডিং সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যদি আপনি আপনাকে রুলসের মধ্যে রাখতে পারেন, রুলস রেগুলেশনের মধ্যে রাখতে পারেন, যদি আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি ট্রেডিং করতে পারেন, মাইন্ডকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে আমি বলতে পারি এই ট্রেডিং প্রফেশনের রাজা আপনি হতে পারবেন। আর নয়তো আপনি এই প্রফেশনে পুরো সমস্ত কিছু হারিয়ে ফেলবেন। তো যাই হোক, আমি শুধু আজকে যে কথাগুলো বলবো বলে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটুখানি আপডেট জাস্ট দেবো লাস্ট টাইম, বেশি কথা বলবো না, কারণ বুল রান অলরেডি স্টার্ট হয়ে গেছে মার্কেটে। আমি কোন কয়েন সম্পর্কে বলবো বলুন? সমস্ত কয়েনই মার্কেটে র্যালি নেবে। এবার হ্যাঁ, আরও 2-3টে কথা বলি, এই কথাটা আমার এই ভিডিওতে বলা উচিত। বহু মানুষ কিছু পুরনো ওল্ড কয়েন, মানে দেখা যাচ্ছে গত বুল রানে ব্যাপক পরিমাণে রিটার্ন দিয়েছে, মানে আনলিমিটেড ইনকাম দিয়েছে। বহু মানুষ এরকম ভাবনা চিন্তা করছে যে এই কয়েনটার ভ্যালু অনেক নিচে আছে, তাহলে যদি আমি এই কয়েনটাকে বর্তমান সময় বাইং করে রাখি, আগামী দিনে এই কয়েনটা গত বুলটানে অল টাইম হাই এখানে গেছে, তাহলে এই সময় গিয়ে এই বুলটানে এই কয়েনটা কিন্তু তার অল টাইম হাইকে ব্রেক করবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা এরকম চিন্তা ভাবনা করে রেখেছেন, সেই সমস্ত পুরনো কয়েন আপনাকে নাও রিটার্ন দিতে পারে। যদি বিটিসিকে যদি দেখেন, যে দেখা যাচ্ছে 25,000 থেকে ডাইরেক্ট বর্তমান সময় $52,000। আপনি ভাবুন, অন্যান্য যে সমস্ত নতুন কয়েন আছে বা কিছু কিছু স্টেবল কয়েন আছে, প্রায় 2x 3x রিটার্ন অলরেডি কিন্তু দিয়ে ফেলেছে। আর যারা এই যে পুরনো অল্ট কয়েনের পিছনে পড়ে আছেন, বা দেখা যাচ্ছে আজকে এই কয়েন মানে একদম নিচে পড়ে আছে, আরে ওই সমস্ত কয়েনে কোনো পাবলিক ইনভেস্টমেন্ট করছে না। আপনি ভাবছেন যে ওই সমস্ত কয়েনগুলো আগামী দিনে আপনাকে রাজা বানাবে, কোনো দিন রাজা বানাবে, ওই কয়েনগুলো থেকে দেখা যাচ্ছে আপনি রিটার্নই পেলেন না। কিন্তু এমন কিছু কয়েন রয়েছে, যেই ক্রিপ্টো কয়েনগুলো যার প্রজেক্ট বা যার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এত ভালো রয়েছে, বা যার চার্ট অসাধারণ রয়েছে, টেকনিক্যাল অ্যানালাইসিস করে বোঝা যায়, তো সেই সমস্ত জায়গায় আমি আপনাকে বলতে পারি সেই সমস্ত কয়েনে যদি ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে আপনি ভালো রিটার্ন পেতে পারেন। তো আমি এটুকু বারবার একটা কথা বলি, কোনো গাইডের হাত ধরে চলুন, নাই সিস্টেমকে শিখুন, দুটোর মধ্যে একটা। মানে হয় নির্ভরশীল হন, আর নয়তো কারোর উপর নির্ভর করুন যে আপনাকে সঠিক পথ দেখাতে পারে। এভরিথিং, সেটা যাকে মনে হয়, আপনার বাড়ির পাশে যে ট্রেডিং ভালো জানে, বা কোনো ইনস্টিটিউটের কোনো টিচার, এভরিথিং, যে কেউ হতে পারে, রাইট? তো যাই হোক, আমি এটুকু বলবো, আমি আপনাদের কয়েকটা কয়েন সম্পর্কে আজকে বলতাম, 6টা কয়েন অলরেডি আমি গতদিনকে বলেছি। এছাড়া মার্কেটে মান্ডা, মেমি কয়েন, এরকম প্রচুর কয়েন আছে, কিছু অল্ট কয়েন, মিন্ট কয়েন, ইথেরিয়াম এবং সোলানা, যদি বলা যায় সমস্ত কয়েন মার্কেটে যদি বলি র্যালি নেবে। সমস্ত কয়েন বলতে আমি কিছু ভালো স্টেবল কয়েনের কথাই কিন্তু আপনাদের বলতে চেয়েছি। তার মানে এই নয় যে সমস্ত কয়েন প্রচুর পুরনো কয়েন মাটিতে ঠেকে আছে, সেই সমস্ত কয়েনে আপনি ইনভেস্টমেন্ট করলেন। নাম্বার 2, আরও কয়েকটা কথা বলে দিই, এটা 2 নাম্বার পয়েন্ট নয়, পাম্প ডাম্পে পড়বেন না। সেটা কি? সেটা দেখা যাচ্ছে একটা কয়েন আজকের দিনে ব্যাপক পরিমাণে পাম্প করে গেছে, রাইট? আপনি মনে করলেন এখানে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি বহু টাকা উপার্জন করব। আপনি যেই ইনভেস্টমেন্ট করলেন হয়তো সেদিনকে প্রফিট দেবে বা লসও হতে পারে, নেক্সট দিন থেকে মার্কেট ফেলে দেবে, বা দেখা যাচ্ছে নেক্সট দিন একটু উল্টো আপনাকে টোটালি ট্র্যাপে পড়বেন। আমি বারবার একটা কথা বলি, আপনাদের বটম আইডেন্টিফাই করতে হবে, মানে বাইং জোন, তার জন্য আপনাকে নলেজেবল হতে হবে অথবা কারোর সংস্পর্শে আসতে হবে। যাই হোক, আমি আজকে আর বেশি কথা বলবো না, শুধু আপনাদের একটু গাইড করার জন্য আমি আপনাদের এই ইনফরমেশনগুলো দিলাম, যাতে বাঙালি অর্থ না হারায়, রাইট? তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। শুধু এটুকু বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় আপনার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার এই ক্রিপ্টো কারেন্সির জার্নিতে পথের সাথী হতে পারে, তো আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর যদি ওভারঅল আজকে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম যদি ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আচ্ছা, আর একটা কথা, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, আপনারা যুক্ত হতে পারেন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের অর্থ সুরক্ষিত রাখুন।